তারেক রহমানের অপেক্ষায় ময়মনসিংহ ও রাজশাহী চলছে ব্যাপক প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে এক টানটান উত্তেজনা। এই নির্বাচনী উত্তাপের মধ্যেই দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ময়মনসিংহ এবং বৃহস্পতিবার রাজশাহীতে বিশাল শোডাউন করতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে এক অভাবনীয় উদ্দীপনা, যা নির্বাচনী মাঠে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গোটা বিভাগে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত এই জনসভাটি স্মরণকালের অন্যতম বৃহৎ সমাবেশে রূপ দিতে চায় স্থানীয় বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সর্বশেষ জনসম্মুখে এসেছিলেন বহু বছর আগে, তাই তাকে এক নজর দেখার জন্য তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আবেগের বাঁধ ভেঙেছে। রোববার এই জনসভা সফল করতে বিএনপির ময়মনসিংহ মহানগর শাখা এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করে। নগরের টাউন হলের তারেক রহমান স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা দেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম। সভায় বিভাগের বিভিন্ন জেলার ২৪টি আসনের দলীয় প্রার্থী এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। এদের মধ্যে ছিলেন ময়মনসিংহ ৪ আসনের আবু ওয়াহাব আখন্দ, জামালপুর ৫ আসনের ওয়ারিস আলী মামুন, ময়মনসিংহ ৭ আসনের ডাক্তার মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ ২ আসনের মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ ৩ আসনের ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন, ময়মনসিংহ ১১ আসনের ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবং ময়মনসিংহ ১০ আসনের আখতারুজ্জামান বাচ্চু সহ অনেকে। তাদের উপস্থিতিতে মাঠ পরিদর্শন শেষে নেতাকর্মীদের স্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। ময়মনসিংহের পরে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহীতে পা রাখবেন তারেক রহমান। শনিবার রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থী এবং জেলা নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তারেক রহমান নিজেই এই কর্মসূচিটির বিষয়টি নিশ্চিত করেন। রাজশাহী ২ আসনের বিএনপি প্রার্থী ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু জানান, ২০০৩ সালে সর্বশেষ তারেক রহমান রাজশাহীতে দলীয় প্রশিক্ষণে এসেছিলেন। দীর্ঘ বিরতির পর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিনি আবারও ভাষণ দিবেন। মিনুর দাবি, এবারের সমাবেশ হবে রাজশাহীর ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জনসমুদ্র। ৩ জেলার কয়েক লাখ নেতাকর্মীর সমাগম ঘটাতে রোববার সকাল থেকেই মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর 12:15টায় বিমানযোগে রাজশাহীতে নামবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি জনসভা স্থলে যোগ দেবেন। রাজশাহীর কর্মসূচি শেষ করে তিনি থেমে থাকবেন না, সড়ক পথে রওনা দেবেন নওগাঁর উদ্দেশ্যে। সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে এবং রাতেই বগুড়ায় আরো একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। বগুড়ায় জনসভা শেষে সেখানেই তার রাত্রি যাপনের কথা রয়েছে। অর্থাৎ একদিনেই ৩টি জেলায় ঝটিকা সফরের মাধ্যমে উত্তরবঙ্গের ধানের শীষের পক্ষে গণজোয়ার তোলার পরিকল্পনা রয়েছে তার। এদিকে তারেক রহমানের বরিশাল সফর নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বরিশালের বেলস পার্কে পূর্ব নির্ধারিত জনসভার তারিখ শিডিউল জটিলতার কারণে আবারও পরিবর্তন করা হয়েছে। প্রথমে ২৬ জানুয়ারি এবং পরে ২৭ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হলেও সারা দেশে তারেক রহমানের ব্যস্ত সময়সূচির কারণে তা পিছিয়ে গেছে। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার নিশ্চিত করেছেন যে সফর বাতিল হয়নি, বরং নতুন তারিখ খুব দ্রুত কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে তারেক রহমানের এই ঝটিকা সফর এবং বিশাল জনসভার প্রস্তুতি প্রমাণ করে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের সর্বশক্তি নিয়োগ করতে প্রস্তুত। ২২ বছরের ব্যবধানে ময়মনসিংহে তার প্রত্যাবর্তন এবং রাজশাহীতে দিনভর ম্যারাথন কর্মসূচির দিকে এখন তাকিয়ে আছে পুরো দেশ।